রাস্তায় বড় বড় গর্ত আর খানাখন্দের কারণে অতিষ্ঠ চাঁদপুরের হাইমচর উপজেলাবাসী। ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই দুর্ভোগ কবে শেষ হবে সেই প্রহর গুনছেন স্থানীয়রা। তবে বরাদ্দ পেলে দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছে এলজিইডি। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাইমচর ডিগ্রি কলেজ থেকে কালা চকিদার মোড় হয়ে হাওলাদার বাজার পর্যন্ত রাস্তা যেন মরণ ফাঁদ। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তা। হাওলাদার বাজার অতিরিক্ত ভাঙ্গা, মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর হাসপাতাল ভর্তি করানো লাগে, আর মানুষ আসা যায় চলাফেরা অনেক কষ্ট হয়। রাস্তার কোনো কাজে হইতেছে না, দেখে দেখে জায়গা মানুষ কত রিক্সা গাড়ি উল্টে ঘুরিয়া যায়, উল্টে ঘুরিয়া জায়গা দৌড়া লোকজন উঠিয়া দেয় আমার ঘরে। আমরা গাড়ি চাইতে পারি না, খুব কষ্ট হইতেছে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পথের মাঝে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে গর্তগুলো ডুবে থাকে। এ রাস্তায় চলাচলকারী যানবাহন, স্কুল কলেজের শিক্ষার্থী সহ পথচারীরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেক স্টুডেন্ট বাচ্চারা স্কুলের একটা শিক্ষা প্রতিষ্ঠান পাশে স্টুডেন্টরা আসা যাওয়া করে, একটা বড় গর্ত, এই গর্তটাতে বড় অনেক বাচ্চারা দেখা গেছে তাৎক্ষণিকভাবে আহত হয়ে যায়। তাহলে যদি একটু মেরামত হতো তাহলে রাস্তা দিয়ে আসা যাওয়ার যাতায়াত ব্যবস্থা একটু ভালো হতো। প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টির কারণে আর এদিকে ট্রাক চলাচল করে, এই ট্রাক চলার কারণে এখান থেকে বেশি গর্ত হয়ে গেছে। গর্ত হওয়ার কারণে সেদিন এক মোটরসাইকেল অন্তত 20 স্লিপ কাইটা পড়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা চাই অতি দ্রুত আমাদের এই রাস্তাঘাট সুন্দর হোক, পরিবেশ ভালো হোক, যাতে মোটরসাইকেল যে কোনো গাড়ি সুন্দরভাবে চলতে পারে। রাস্তাটিতে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বেশ কিছু প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনে কয়েক হাজার শিক্ষার্থী এই রাস্তা দিয়ে চলাচল করে। প্রতিদিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় শরীর ভিজে যায়, আবার মাঝে মাঝে স্লিপ পড়ে যায়, আবার অনেকের পা ভেঙে যায়, গাড়ি ঘোড়া পড়ে যায়, অনেকের অনেক ক্ষতি হয়। রাস্তাটা অনেক ভালো। এখানে অনেক গর্ত এবং পানি জমে থাকে। আমরা যদি স্কুলে যাই তাহলে আমাদের বোরকা এবং বই খাতা আরো অনেক কিছু নোংরা হয়ে যায় এবং আমরা যেতে পারি না। বর্ষাকালে রাস্তাটা অনেক ভাঙাচোরা হয়ে যায়, এখান থেকে অনেক বড় বড় ট্রাক যায়, যার কারণে রাস্তায় অনেক ভাঙা হয়, যার জন্য আমরা যাওয়া আসা অনেক কষ্ট হয়। আমরা ভাঙাচোরা দিয়ে যাইতে পারি না। নানা সময়ে এই রাস্তায় গর্তে পড়ে আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রাস্তার মাঝখান দিয়া গাতা হয়ে গেছে। একটু আগেও একটা ভ্যান, একটা অটো ওই রাস্তাতে পড়ে গেছে এবং অটোওয়ালাকে আপনি এখন গেলেও পাবেন, এই যে রাস্তার পাশেই পড়ে আছে, গাড়ি ঠিক করতে পারবে। এই রাস্তাটা বিগত অনেক দিন লাগেই এই পানি নিষ্কাশনের কারণে, দীর্ঘ বৃষ্টি, অনাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে রাস্তাটা দিন ভেঙে যাচ্ছে। এখানে প্রায় স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কমলবতী শিশুরা অনেক দৈনিকই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে। অনেকদিন ধরে রাস্তাটা নষ্ট হয়ে গেছে, গাড়িগুলো আইতে যাত্রী হয়তো না যাইতে। শুধু সংস্কারই নয়, একই সাথে এই রাস্তায় চলাচলকারী বালু ভর্তি ট্রাকগুলো চলাচলও নিষিদ্ধ করার দাবি উঠেছে। ডেলিভারি রুগী অথবা অন্যান্য রুগী লয়া গেলে এই থালার মধ্যে হয়ে মরা যায়, এই থালা ঘুরিয়ে দেওয়ার লাগবো। এই থালা না উড়াইলে গাড়ি ঘোড়া সব বন্ধ। রাস্তার অবস্থা একেবারেই খারাপ, মানুষ আসা যাওয়ার পথে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট করে। একটু আগে অটো উল্টায় পড়ছিল, বিভিন্নভাবে এখানে অ্যাক্সিডেন্ট হয় এবং এই রাস্তাটা মেরামত করা অত্যন্ত জরুরি। তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাই, তারা যেন খুব দ্রুত এই কাজটার টেন্ডার দিয়ে রাস্তার সংস্কারের ব্যবস্থা করেন। রাস্তাটির গুরুত্ব অনুযায়ী দ্রুত সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে, জানালেন এলজিইডির এই কর্মকর্তা। মেইনটেন্যান্সের আওতায় আমাদের অলরেডি আমরা সেটা প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। আমার রাস্তা হচ্ছে এখানে আনুমানিক 4 কিলোমিটার। আমরা পুরোটা রাস্তায় সব থেকে বেশি অগ্রাধিকার দিয়ে সেটা আমরা মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি। সেখান থেকে বরাদ্দ আসলে সেভাবে আমরা কাজটা অতি দ্রুত শুরু করে দিব। আর কোনো আশ্বাস নয়, বরং রাস্তাটি টেকসই ও মজবুত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। এই রাস্তার সংস্কারের জন্য সত্যি কি পদক্ষেপ নেবে সরকার? এখন সেই সময়ের অপেক্ষা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।